তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মারহাবা বলেন। কোরআন মানে না, নবীকেও মানে না, আল্লাহর বিধানগুলো মানে না। কোন হিন্দুর কাছে, কোন বৌদ্ধের কাছে, কোন খ্রিস্টানদের কাছে, কোন ইহুদিদের কাছে যদি জানতে চাও হয় বলো বলো এগুলো কে বানিয়েছে, সবাই বলবে একজনের নাম, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া মান কাফারা ফালা ইয়াহযুনুকা কুফরুহু ইলাইনা মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে, যারা কোরআনটাকে অস্বীকার করে, যারা অন্যায় পথে চলে তাদেরকে চলতে দেন। তারা কুফরি করুক, তারা অন্যায় করুক, তারা চুরি করুক, তারা ডাকাতি করুক, তারা আলেমদের বিরুদ্ধে চলুক, আলেমদেরকে নিয়ে জেলে ঢোকাক, আলেমদেরকে নিয়ে আয়না ঘরে বন্দি করুক, করতে দেন। এমন একটা সময় আসবে, ইলাইনা মারজিউহুম, এমন একটা সময় আসবে ওই স্বৈরাচারীদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে। ঠিক নাকি? দুনিয়ায় থাকবে, দুনিয়ায় থাকবে, এক সেকেন্ডের নেই ভরসা, মরণ হারের পরে বিপুল সম্পদ করেছ তুমি ভোগবিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছিল হেথায়, বেঁধেছিল বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে এই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, ওয়ামান কাফারা ফালা ইয়াহযুনকা কুফরুহু, যারা কুফরি করে, যারা অন্যায় করতেছে তাদেরকে অন্যায় করতে দেন, করুক। যারা ঘুড়ি ওড়ায়, ঘুড়ি যখন মরে উপরে উঠে যায়, ঘুড়ি মনে করে, ঘুড়ি মনে করে আমি কত উপরে, কত উপরে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, ঘুড়ি যায় না, নাটাইটা ঘুড়িওয়ালার হাতে যখন টান দিবে, টান দেওয়ার সাথে সাথে ঘুড়িটা মূলে চলে আসবে। ঠিক কিনা? আল্লাহ বলে অন্যায় করতে দেন, কত করতে পারে করো, কত লাফাতে পারে লাফাক। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দৌড়া, ক্ষমতার পিছনে দৌড়া, সম্পদের পিছনে দৌড়া, প্রভাব প্রতিপত্তির পিছনে দৌড়া, দৌড়াতে 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 সময় শেষ হয়ে যাবে, দৌড়ানো শেষ হবে না, দৌড়াতে দৌড়াতে কবরে চলে আসবে। ইলাইনা মারজিউহুম, আল্লাহ বলে আমার কাছে আসতে হবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তখন আমি তাদেরকে মজা বুঝাবো। মজাকে বুঝাবে আল্লাহ, বুঝাবেন। আল্লাহ বলে আমি ধরি না, আমি ধরি না, কিন্তু ধরলে আর ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমি ধরি না, যখন ধরি আমার ধরাটা বড় কঠিন হয়ে যায়।
ঠিক কিনা? এই জন্য কোরআন অস্বীকারীদের কোথাও শান্তি নাই, আল্লাহকে অস্বীকারীদের কোথাও শান্তি নাই। আজ পর্যন্ত কোন মানুষ একত্রিত হয়ে ফেরাউনের জন্য দোয়া করছে? নমরুদের জন্য, আবু জাহেলের জন্য, ভবিষ্যতে করবে? বরং তারা হলো পাপিষ্ঠ, কারণ তারা কোরআনটাকে অস্বীকার করেছে। ঠিক কিনা বলো? আমরা পাপিষ্ঠ হতে চাই না, আমরা কোরআনটাকে মানতে চাই। ঠিক না ঠিক? অবন্ধু, কোরআন মানে সহজ কাজ নয়, সহজ কাজ নয়, বরং কঠিন। প্রিয় নবী বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। কোরআন মানে কঠিন কাজ, কোরআন মানে সহজ নয়। এই পৃথিবীর ভিতরে জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে নবীরা। সুতরাং নবীর পথে চলবে যারা, বিপদে মুসিবতে পড়বে তারা। কোরআন মানতে গেলে মাঝে মাঝে মারি খাইতে হয়, কোরআন মানতে গেলে মাঝে মাঝে পুলিশের লাঠির বাড়ি খাইতে হয়।